হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ক্লাসরুম। আজকে আমরা মোল কনসেপ্ট যে চ্যাপ্টার রয়েছে তার সেকেন্ড পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা একটিবার দেখে নেবো আমরা আগের ক্লাসে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আগের যে টপিকগুলো আমরা কভার করেছি, কী করেছি, অ্যাভোগাড্রোস ল, অ্যাটমিক ওয়েট অ্যান্ড মলিকুলার ওয়েট, গ্রাম অ্যাটমিক ওয়েট অ্যান্ড গ্রাম মলিকুলার ওয়েট, নাম্বার অফ মোল ক্যালকুলেশন, পার্সেন্টেজ কম্পোজিশন এবং এভারেজ অ্যাটমিক ওয়েট, ডেন্সিটি, মিন মোলার মাস, লিমিটিং রিয়েজেন্ট অ্যান্ড স্টয়চিওমেট্রি, এই টপিকসগুলো আমরা আগের লেকচার আমরা কমপ্লিট করছি। তাই এই ভিডিওটা দেখার আগে আমি তোমাদের সবসময় বলবো যে আগে ভিডিওটা একবার দেখে নেবে, কারণ নাহলে তোমাদের এই ভিডিওটা দেখতে বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে। তাহলে আজকে যেসব নতুন টপিকগুলো আমরা আলোচনা করবো সেগুলো আমরা এখন শুরু করা যাক। ফার্স্ট রয়েছে কি আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা অ্যান্ড দ্য মলিকুলার ফর্মুলা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমাদের ভালো করে বুঝতে হবে যে এম্পিরিক্যাল ফর্মুলাটা কি এবং মলিকুলার ফর্মুলাটা কি। আমরা এম্পিরিক্যাল ফর্মুলা তখনই বলবো যখন কোনো কম্পাউন্ড যেসব অ্যাটম নিয়ে তৈরি হচ্ছে সেই সব কম্পাউন্ডে অ্যাটম সিম্পল যে রেশিওতে থাকে, সিম্পল যে রেশিও বা ফর্মে থাকে সেই ফর্মটাকে আমরা বলবো কি এম্পিরিক্যাল ফর্মুলা। এটা আমি পরবর্তীতে একটা কোশ্চেনে তোমাদের ডিসকাস করবো, তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। আর মলিকুলার ফর্মুলা কি, আমাদের যে কম্পাউন্ডের অ্যাকচুয়াল বা এক্স্যাক্ট যে রেশিওতে থাকে সেই এক্স্যাক্ট নাম্বার অফ রেশিওটাকে আমরা কি এখানে মলিকুলার ফর্মুলা বলবো। এক্স্যাক্ট অর অ্যাকচুয়াল রেশিও অফ অ্যাটম ইন কম্পাউন্ড। এবং এই এম্পিরিক্যাল ফর্মুলা এবং মলিকুলার ফর্মুলা দুটোর সাথে পারস্পরিক সম্পর্কে রয়েছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। এখানে একটা কোশ্চেন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এদের পার্সেন্টেজ কি আমাদের কম্পোজিশন দেওয়া রয়েছে। কার্বনের পার্সেন্টেজ কম্পোজিশন দেওয়া রয়েছে 40.6%, হাইড্রোজেনের রয়েছে 5% এবং অক্সিজেন রয়েছে 54.5%। তাহলে আমাদের কিভাবে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে হবে, তার প্রতিটি ধাপে ধাপে স্টেপে স্টেপে আমাদের এগিয়ে যেতে হবে। তো ফার্স্ট আমরা কি কার্বনের অ্যাটমিক ওয়েট বের করব। তাহলে কার্বনের অ্যাটমিক ওয়েট 12, হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট 1 এবং অক্সিজেনের অ্যাটমিক ওয়েট 16। তবে ভালো করে দেখো পরবর্তী স্টেপে আমরা কি করেছি, এখানে যে পার্সেন্টেজ কম্পোজিশন রয়েছে এবং অ্যাটমিক ওয়েট রয়েছে দুটোকে আমরা কি ভাগ করে দিয়েছি। তাহলে পার্সেন্টেজ কম্পোজিশন এবং অ্যাটমিক ওয়েটকে ভাগ করলে আমাদের এখানে কি আসছে, প্রথম কার্বনের ক্ষেত্রে আসছে 3.38, তারপর হাইড্রোজেনের ক্ষেত্রে আসছে কি আমাদের 5/1 = 5 এবং অক্সিজেনের ক্ষেত্রে আছে 54.5/16 = 3.4। তাহলে আমাদের কি এখানে পার্সেন্টেজ কম্পোজিশন বাই অ্যাটমিক ওয়েটে আমাদের কি এখানকার রেশিওটা বেরোলো। তারপর আমাদের এখান থেকে আমাদের কি বের করতে হবে, সিম্পলেস্ট রেশিও বের করতে হবে। তাহলে আমাদের সিম্পলেস্ট রেশিও বের করার জন্য আমাদের কি করতে হবে, এই তিনটে যে ভ্যালু রয়েছে তার মধ্যে সব থেকে কম বা লেস যে ভ্যালুটা রয়েছে সেটা হলো কি আমাদের এখানে 3.38, সেটা দিয়ে আমাদের প্রত্যেকটাকে ভাগ করে দিতে হবে। তাহলে আমাদের ভাগ করলে কি আসছে, এখানে 3.38 বাই 3.38কে ভাগ করলে আমাদের 1 আসছে। তারপর এখানে 5কে 3.38 অলমোস্ট 1.5 আসে, সেটাকে আমরা কি 3/2 ভাবে লিখতে পারি। আর লাস্টে 3.38কে ভাগ করলে আমাদের অলমোস্ট এখানে আমাদের 1 আসছে, যেটা আমাদের হোল নম্বর আমাদের এখানে নিতে হবে। তারপর আমরা সিম্পলেস্ট রেশিও পাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 1 আর 1 এখানে দুটো হোল নম্বর রয়েছে, বাট এখানে কি আমাদের এখানে ফ্র্যাকশন আকারে রয়েছে, এটাকে আমাদেরকে হোল নম্বরে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা কি করব, এই 3-এর নিচে যে 2 রয়েছে এটাকে আমরা প্রতিটার সাথে গুণ করে দেবো, তারপর আমরা কি পাবো, সিম্পলেস্ট হোল নম্বর রেশিও। এইভাবে আমাদের সিম্পলেস্ট হোল নম্বর রেশিও পর্যন্ত স্টেপ বাই স্টেপ আসতে হবে। তাহলে আমাদের সিম্পলেস্ট হোল নম্বর রেশিওতে আসলে এখানে 2 দিয়ে গুণ করলে এখানে 2 হচ্ছে, এখানে 2 দিয়ে গুণ করলে 3 হচ্ছে এবং এখানে 2 দিয়ে গুণ করলে আমাদের এখানে 2 হচ্ছে। তাহলে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা কি বলেছি, যে কোনো কম্পাউন্ডে যে অ্যাটমগুলো থাকে ওই অ্যাটমগুলো যে সিম্পলেস্ট হোল নম্বর রেশিওতে থাকে সেটাই হলো কি আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে আমাদের এই যে এলিমেন্টসগুলো রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এইগুলো নিয়ে যদি একটা ফর্মুলা তৈরি হয় এবং সেটা যদি এম্পিরিক্যাল ফর্মুলা তখনই হবে, কীভাবে বুঝতে হবে আমরা, যখন কার্বন থাকবে 2, হাইড্রোজেন থাকবে 3 এবং অক্সিজেন থাকবে কত আমাদের 2। এটাই হলো আমাদের কি এই যে অ্যাটমগুলো বা এলিমেন্টসগুলো রয়েছে সেটা দিয়ে আমাদের কি তৈরি হবে, এম্পিরিক্যাল ফর্মুলা তৈরি হবে। এম্পিরিক্যাল ফর্মুলা। এখন আমাদের কি বলেছে, কোশ্চেনে দিয়েছে যে ইফ মলিকুলার ফর্মুলা ইজ 118 দেন দ্য ফাইন্ড মলিকুলার ফর্মুলা। মানে এখানে আমাদের মলিকুলার ওয়েট দিয়েছে 118, তাহলে আমরা সেটা থেকে আমাদের কি মলিকুলার ফর্মুলা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি এম্পিরিক্যাল ফর্মুলা আমরা পেয়ে গেছি। এম্পিরিক্যাল ফর্মুলা যেটাকে আমরা সংক্ষেপে EF দিয়ে লিখব, সেটা আমাদের কত এসছে এখানে
C2H3O2। তাহলে আমাদের সবসময় এই প্রবলেমগুলোতে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা আগে বের করে নিতে হবে। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যে বললাম যে এম্পিরিক্যাল ফর্মুলা মলিকিউলার ফর্মুলা একটা রিলেশনে থাকে, সেই রিলেশনটা হলো মলিকিউলার ফর্মুলা ইকুয়ালস টু এম্পিরিক্যাল ফর্মুলা হোল এন। এই রিলেশনে আমাদের কি মলিকুলার ফর্মুলা এবং এম্পিরিক্যাল ফর্মুলা থাকে। তাহলে মলিকুলার ফর্মুলা থেকে যদি আমরা মলিকুলার ফর্মুলা ওয়েট বের করি, মলিকিউলার ফর্মুলা ওয়েট সংক্ষেপে লেখা হচ্ছে এখানে ইকুয়ালস, তাহলে কি হচ্ছে এখানে এন ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট। ঠিক আছে, এবার আমাদের মলিকুলার ফর্মুলা ওয়েট আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে এখানে কত 118 দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা 118 বসিয়ে দিলাম। তো এখানে আমাদের এন এর ভ্যালু বের করতে হবে। আর এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট কত এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে এখানে 2 × 12 প্লাস 3 × 1 প্লাস 2 × 16। মানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে আমার এখানে 24 প্লাস 3 প্লাস 32 35। তো আমাদের এখানে আছে n × 59। তো এটা আমাদের ক্যালকুলেশন করলে আলটিমেট আমাদের n এর ভ্যালু আসে 2। তাহলে আমরা এখান থেকে n এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমরা এখানে মলিকুলার ফর্মুলা কীভাবে বের করতে পারি, আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা জানা, তখন যদি আমি n এর জায়গায় যদি n এর ভ্যালু বসিয়ে দিই তাহলে আমরা আলটিমেটলি কি মলিকুলার ফর্মুলা পেয়ে যাব। তাহলে আলটিমেটলি আমাদের মলিকুলার ফর্মুলা কি আসছে এখানে, তো মলিকিউলার ফর্মুলা ইকুয়ালস টু এম্পিরিক্যাল ফর্মুলা কত দেওয়া রয়েছে এখানে C2H3O2, n এর ভ্যালু আমরা 2 পেয়েছি। তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে C4H6O4। এটা আমাদের কি মলিকুলার ফর্মুলা। এইভাবে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা এবং মলিকুলার ফর্মুলার প্রবলেমগুলো দেওয়া থাকলে যে কোনো একটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। ফার্স্ট এম্পিরিক্যাল ফর্মুলা, তারপর আমাদের মলিকুলার ফর্মুলা ওয়েট ভ্যালুটা গিভেন থাকবে কোশ্চেনে, সেখান থেকে আমরা কি মলিকুলার ফর্মুলাটা বের করতে পারবো। তারপরে আমরা ইম্পর্টেন্ট একটি টপিক আলোচনা করব, কনসেন্ট্রেশন টার্মস। এই কনসেন্ট্রেশন টার্মস আমরা কোথা থেকে পাবো, মেইনলি যখন কোনো সলিউশন থাকে, সেই সলিউশন যখন সলভেন্ট সলিড দুটো মিক্স করে যখন আমরা কোনো সলিউশন থাকে, সেই সব সলিউশনে বিভিন্ন কনসেন্ট্রেশন টার্ম আমরা পাবো সলিউটের জন্য বা সলভেন্টের জন্য বা টোটাল হোল সলিউশনের জন্য। তো আমরা কী কী কনসেন্ট্রেশন টার্মগুলো পাবো তার আগে দেখে নিচ্ছি আমরা এখানে। ফার্স্ট, কোনো একটা সলিউশন থাকলে সেই সলিউশন আমাদের কী কী নিয়ে তৈরি হচ্ছে, সলভেন্ট প্লাস সলিউট। তা আমরা এখানে সলভেন্টকে সব এ দিয়ে ডিনোট করব, সলিউটকে আমরা এখানে বি দিয়ে ডিনোট করব। তাহলে আমরা এই সলিউশন থেকে কোন কোন ধরনের কনসেন্ট্রেশন টার্ম পাবো, আমরা পাবো মোলারিটি, যেটাকে আমরা এম দিয়ে ডিনোট করব। আমরা পাবো মোলালিটি, আমরা স্মল লেটার এম দিয়ে ডিনোট করব। আমরা পাবো ডাব্লু ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ, ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ এবং ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ। এইসব কনসেন্ট্রেশন টার্মসগুলো কি আমরা এখন পরবর্তী স্টেপে ডিসকাস করবো যে কীভাবে আমাদের এইগুলো করতে হবে। কারণ প্রতিটা তোমাদের এই কনসেন্ট্রেশন টার্মসদের রিলেশনগুলো এবং এদের থেকে যে তোমাদের যে প্রবলেমগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে। তো ফার্স্ট আমরা ডিসকাস করবো মোলারিটি। হোয়াট ইজ মোলারিটি? মোলারিটি আমরা ক্যাপিটাল লেটার এম দিয়ে ডিনোট করবো। তাহলে মোলারিটি এখানে কি বলেছে, দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন দ্য 1 লিটার অফ সলিউশন। তাহলে কোনো 1 লিটার অফ সলিউশনে আমাদের কত নাম্বার অফ মোলস সলিউট থাকে, ভালো করে দেখবে সলিউশনের মধ্যে কত, 1 লিটার অফ সলিউশনের মধ্যে আমাদের কি কত নাম্বার অফ মলস বা নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট থাকে, সেটা হলো কি আমাদের ওই সলিউশনের কি মোলারিটি। তাহলে আমরা মোলারিটি কিভাবে বলবো, যে মোলারিটি ইকুয়ালস টু আমাদের ফর্মুলাটা এরকম হবে যে নাম্বার অফ মোলস অফ সলিউট, সেটাকে আমরা কি লিখবো এন বি। কারণ আমি বললাম যে আমরা এখানে দেখেছি যে আমরা সলিউটকে বি দিয়ে ডিনোট করবো এবং সলভেন্টকে আমরা এ দিয়ে ডিনোট করবো, ডিভাইডেড বাই কি ভলিউম অফ সলিউশন। একটা কথা সবসময় এখানে দেখবো, আমরা এখানে ভলিউম অফ সলিউশনটা ভলিউমটা কোন ইউনিটে হবে, সবসময় এটা আমাদের কি ইন লিটার ইউনিটে হবে।
এই জিনিসটা তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এটা তোমরা যদি কোনো কোশ্চেনে মিলিলিটার দেওয়া থাকে সেটা তোমাদেরকে লিটারে কনভার্ট করে নিতে হবে। তার পরবর্তীতে রয়েছে আমাদের কি মোলারিটি। আরেকটা কথা বলবো, আমাদের যেহেতু মোলারিটির নিচের দিকে আমাদের এই নিচে আমাদের ভলিউম টার্ম রয়েছে, আর যেহেতু ভলিউম আমাদের টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, তাই আমাদের কি মোলারিটিও আমাদের কি টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, মানে টেম্পারেচার চেঞ্জ হলে আমাদের মোলারিটি চেঞ্জ হবে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এই পয়েন্টটা তোমরা মনে রাখবে। হ্যাঁ, এখন আমরা ডিসকাস করবো কি মোলালিটি। মোলালিটিকে আমরা বললাম স্মল এম দিয়ে ডিনোট করবো। তো দেখো মোলারিটি এবং মোলালিটি ভালো করে খেয়াল রাখবো, এই ডিফারেন্সটা এখানে কিভাবে হচ্ছে। এখানে আমরা মোলারিটি দেখেছি কি 1 লিটার অফ সলিউশনে কত নাম্বার অফ মোল সলিউট প্রেজেন্ট আছে, কিন্তু মোলালিটির ক্ষেত্রে একটাই দেখো এখানে কি বলেছে নাম্বার অফ মোলস অফ সলিউট। এটা সলিউটটা ঠিক আছে একদম সেম দুটোর সাথে, কিন্তু পার্থক্য কোথায়, এখানে বলেছে 1 লিটার অফ সলিউশন, কিন্তু মোলালিটিতে কি বলেছে 1 কিলোগ্রাম অফ সলভেন্ট। এই জিনিসটা তোমরা অনেকেই ভুল করো, তাই ভালো করে দেখবে যে আমাদের মোলালিটিতে কি বলেছে 1 কিলোগ্রাম অফ সলভেন্ট, নট আ সলিউশন। এই জিনিসটা আমাদের খুব ভালো করে দেখতে হবে। তাহলে আমাদের মোলারিটি ফর্মুলা আমরা কি পাবো, নাম্বার অফ মোলস অফ সলিউট, যেটা আমরা বি দিয়ে ডিনোট করেছি, বাই 1 কিলোগ্রাম অফ সলভেন্ট, মানে আমাদের কি এখানে ওয়েট অফ সলভেন্ট ইন কিলোগ্রাম। তাহলে আমাদের এই ফর্মুলাটা কি মোলারিটি ফর্মুলা আমরা কি পাবো, মোলারিটি ইকুয়ালস টু নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন কত 1 কিলোগ্রাম সলিউট, মানে ওয়েট অফ দ্য সলভেন্ট। এটাই হবে কি আমাদের ইন কিলোগ্রাম, এটা হবে আমাদের কি মোলারিটির ফর্মুলা। তারপর আসবে আমাদের মোল ফ্র্যাকশন। হোয়াট ইজ মোল ফ্র্যাকশন? মোল ফ্র্যাকশনে আমরা কি কাই দিয়ে ডিনোট করি, ঠিক আছে। এখন মোল ফ্র্যাকশন কি, দ্য নাম্বার অফ মোলস অফ কম্পোনেন্ট ডিভাইডেড বাই দ্য টোটাল মোলস অফ কম্পোনেন্ট। তার মানে এক একটা কম্পোনেন্টের যে নাম্বার অফ মোলস সেটাকে আমরা কি দিয়ে ডিভাইড করবো, টোটাল মোলস অফ কম্পোনেন্ট। তাহলে বোঝো এখানে কি বলতে চেয়েছে, এখানে মানে সলভেন্টকে আমরা এ দিয়ে ডিনোট করি এবং সলিউটকে আমরা কি বি দিয়ে ডিনোট করি। তারপর এখানে আমাদের হবে যদি আমরা এ কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন বের করি তাহলে কি হবে, নাম্বার অফ মোলস অফ দ্যাট কম্পোনেন্ট, মানে এ কম্পোনেন্টের নাম্বার অফ মোলস বাই দ্য টোটাল নাম্বার অফ কম্পোনেন্ট। তার মানে কি সলিউট প্লাস সলভেন্টের দুটোর নাম্বার অফ মোলস দিয়ে আমাদেরকে মোল ফ্র্যাকশন বের করব। আর বির ক্ষেত্রে যদি বের করি আমরা কাই বি ইকুয়ালস টু এন বি বাই এন এ প্লাস এন বি। তাহলে এইভাবে আমরা সলিউট এবং সলভেন্টের মোল ফ্র্যাকশন এইভাবে আমরা বের করতে পারবো। তা আলটিমেটলি তোমাদের একটাই দেখবে, এই যে কাই এ এবং কাই বি যদি আমরা যোগ করি বা যোগফল করি তাহলে অলওয়েজ এটা আমাদের ভ্যালু 1 হবে। এই জিনিসটা তোমাদের ডিরেক্ট কোশ্চেন আসতে পারে, এই জিনিসটা তোমরা মনে রাখবে। এইভাবে কি আমরা মোল ফ্র্যাকশন বের করতে পারবো। নেক্সট আমাদের পার্সেন্টেজ ডাব্লু বাই ডাব্লু। এই জিনিসটা তোমরা খুব ভালো করে এখানে কি বলতে চেয়েছে, এখানে পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট মানে কি, যদি আমাদের এক্স পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট হয় তাহলে আমাদের এটা মানে আমরা কি বুঝবো যে এক্স গ্রাম সলিউট ইজ প্রেজেন্ট ইন 100 গ্রাম অফ সলিউশন, মানে উপরের ডাব্লুটা ফর দ্য সলিউট এবং নিচের ডাব্লু বা ওয়েট ইজ ফর দ্য আমাদের সলিউশন। তাহলে এটা কি করে বুঝতো, তাহলে আমাদের আলটিমেট ফর্মুলা কি আসছে যে পার্সেন্টেজ ডাব্লু বাই ডাব্লু মিনস বা ওয়েট বাই ওয়েট মানে কি ওয়েট অফ দ্য সলিউট বাই ওয়েট অফ দ্য সলিউশন ইন্টু 100। তাহলে আমাদের পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লু এইভাবে আমরা বের করতে হবে। সবসময় শুধু একটা জিনিস মনে রাখবে যে এটা আমাদের ওয়েট সলিউটের ওয়েট আর এটা আমাদের কি সলিউশনের ওয়েট বাট ইন গ্রাম, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা কি ওয়েট বাই ভলিউম, তাহলে সেম ভাবে আমরা এটা করবো যে ইফ x% ওয়েট বাই ভলিউম দেওয়া থাকে, এটা মানে কি বলতে চেয়েছে এখানে, প্রথমটা আমাদের সামনে সলিউট হবে, x গ্রাম সলিউট ইজ প্রেজেন্ট ইন 100 মিলিলিটার অফ সলিউশন, মানে কারণ এটা ভলিউমে আছে, আগেটা ওয়েট বাই ওয়েটে ছিল। তাহলে আমাদের আলটিমেট ফর্মুলাটা এখানে কি হবে, W বাই V বা ওয়েট বাই ভলিউম ইকুয়ালস টু ওয়েট অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার। এবার আমরা পরবর্তী ফর্মুলাটা দেখবো যে ভলিউম বাই ভলিউম, মানে এখানে দুটোই আমার ভলিউম টার্মস রয়েছে। তাহলে কি হবে, ইফ x% ভলিউম বাই ভলিউম মিনস x মিলিলিটার সলিউট ইজ প্রেজেন্ট ইন 100 মিলিলিটার অফ সলিউশন। এই ক্ষেত্রে সলিউটটা আমাদের যে ভলিউমে থাকবে বা লিকুইডে থাকবে সেই ক্ষেত্রে আমাদের এখানে x মিলিলিটার সলিউট ইউজ করেছি এবং এখানে সলিউশনটা 100 মিলিলিটার অফ সলিউশন। তাহলে আমাদের পার্সেন্টেজ v বাই v এখানে হচ্ছে কত, আমাদের ভলিউম অফ সলিউট মিলিলিটার বাই ভলিউম অফ সলিউশন ইন্টু মিলিলিটার। এইভাবে আমরা পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট, পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম এবং পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম বের করতে পারবো। এরপর রিলেশন বিটুইন কনসেন্ট্রেশন টার্ম,
আমরা যে বিভিন্ন কনসেন্ট্রেশন টার্মস রয়েছে তাদের মধ্যে রিলেশন কি সেটা আমরা এখানে দেখব, কারণ রিলেশন থেকে তোমাদের ডিরেক্ট কি প্রবলেম আসে এক্সামে। তাহলে মোলারিটি এবং পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েটের মধ্যে রিলেশন কিভাবে আমরা বের করব, একটা ফর্মুলা আছে, এটা তোমাদের কি এখানে মনে রাখতে হবে। তাহলে আমরা মোলারিটিকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করব এবং পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ দিয়ে আমরা এখানে স্মল ওয়াই দিয়ে ডিনোট করব। ঠিক আছে, তাহলে আমাদের মোলারিটি এবং পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েটের যে ফর্মুলা সেটা কিভাবে হবে, এখানে মোলারিটি ইকুয়ালস টু 10 YD by molecular weight of solute, যেখানে আমাদের কি D equals to density, Y equals to percentage W by W বা weight by weight, আর M equals to molecular weight, B means আমাদের molecular weight of solute। এইভাবে আমাদেরকে মোলারিটি এবং পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েটের রিলেশনটা হবে। কারণ এই প্রবলেমের উপর এই ফর্মুলার উপর ভিত্তি করে আমরা একটা প্রবলেম সলভ করবো। এখানে কি দিয়েছে, সলিউশন অফ নাইট্রিক অ্যাসিড অফ ডেন্সিটি 1.4 গ্রাম পার মিলিলিটার অ্যান্ড 63% ওয়েট বাই ওয়েট, দেন ডিটারমাইন দ্য মোলারিটি অফ নাইট্রিক অ্যাসিড সলিউশন। তাহলে আমাদের কি ফর্মুলা আমরা কি জানি, M equals to 10 YD by molecular weight of solute। তাহলে ক্যালকুলেশন করতে 10 হচ্ছে এখানে আমাদের, এটা ডাবল ওয়াই হচ্ছে পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট, এটা আমাদের হচ্ছে এখানে 63 এবং আমাদের ডেন্সিটি রয়েছে 1.4 বাই মলিকুলার ওয়েট অফ নাইট্রিক অ্যাসিড 1 প্লাস 14 প্লাস 3 ইন্টু 16, তাহলে আমাদের হচ্ছে কত 10 ইন্টু 63 ইন্টু 1.4 15 প্লাস 48, তো এখানে 10 ইন্টু 63 ইন্টু 1.4 বাই 8 পাঁচ 13 4 1 5 1 6, তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে যে কত আমাদের কত মোলারিটি যেটা হবে সেটা আমাদের এই প্রবলেমের আনসার হবে। তাহলে এইভাবে আমরা কি কোনো মোলারিটি বা আমাদের পার্সেন্টেজ ওয়েট বা ওয়েটের রিলেশন দেওয়া থাকলে এইভাবে আমরা বের করব। তো পরবর্তী কোশ্চেন হচ্ছে, দ্য কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দ্যাট ইজ পেডলড কমার্শিয়ালি ইজ 95% H2SO4, যেটা আমাদের এখানে কি ওয়েট বাই ওয়েট গিভেন পার্সেন্ট ওয়েট বাই ওয়েট। ইফ দ্য ডেন্সিটি অফ দিস কমার্শিয়াল অ্যাসিড ইজ 1.834 গ্রাম পার সেন্টিমিটার কিউব, দ্য মোলারিটি অফ দ্য সলিড, সেম ফর্মুলা ইউজ করে আমরা প্রবলেমটা সলভ করবো। যে এখানে M ইকুয়ালস টু 10 ইন্টু পার্সেন্টেজ ওয়েটের ভ্যালু দিয়েছে 95%, দেন আমাদের ডেন্সিটি দিয়েছে 1.834 বাই আমাদের কত সালফিউরিক অ্যাসিডের H2SO4 আমাদের কি মলিকুলার ওয়েট লাগবে এখানে আমাদের, তাহলে 2 ইন্টু 1 প্লাস 32 প্লাস 64, তো এটার আমাদের ক্যালকুলেশন করে যে আনসারটা হবে সেটা আমাদের এই প্রবলেমের কত আনসার হবে। এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করব। দেন আমাদের দ্য ডেন্সিটি অফ আ সলিউশন প্রিপেয়ার্ড বাই দ্য ডিজলভিং 120 গ্রাম অফ ইউরিয়া in 1000 গ্রাম অফ ওয়াটার ইন 1.15 গ্রাম পার মিলিলিটার, দ্য মোলারিটি অফ দ্য সলিউশন। এখানে একটা জিনিস দেখো, এখানে আমাদের সেম কোশ্চেনে রয়েছে, বাট এখানে আমাদের কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে, কারণ কি আমাদের এখানে ডিরেক্টলি পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট আমার এখানে গিভেন নেই। তাহলে এটা আমাদের কি বের করতে হবে, কিভাবে বের করবো দেখো এখানে দেখায় পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট মানে কি, যে কত গ্রাম আমাদের সলিউট প্রেজেন্ট ইন কত গ্রাম সলিউশনে। তাহলে দেখতে পাচ্ছি আমরা 120 গ্রাম ইউরিয়া বা সলিউট প্রেজেন্ট ইন আমাদের কত, এখানে রয়েছে 1000 গ্রাম ওয়াটার। একটা কথা সবসময় এখানে দেখবে, এখানে কিন্তু 1000 গ্রাম বা 1000 ওয়াটার বলেছে, নট আ সলিউশন। সলিউশন তখনই হবে ওয়াটার প্লাস ইউরিয়া যখন মেশাবো তখনই আমাদেরকে সলিউশন হবে। তাহলে আমাদের এই দুটো আমাদের যোগ করার পর আমরা সলিউশনের ওয়েটটা পাবো। তাহলে কত হচ্ছে এখানে 1000 প্লাস 120 গ্রাম, তাহলে আমাদের পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট কত আসছে এখানে 120 বাই 1120, তাহলে আমরা পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েটটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে বাকি প্রবলেমটা সলভ করতে পারবো। যে মোলারিটি তাহলে কি করবো এখানে 10 ইন্টু পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট 120 বাই 20, ডির ভ্যালু দিয়েছে বা ডেন্সিটি 1.15 বাই মলিকুলার ওয়েট অফ আমাদের কত ইউরিয়া।
মলিকুলার ওয়েট আমাদের ইউরে কত দেওয়া আছে এখানে 60 দেওয়া আছে। এইভাবে আমরা কি প্রবলেমগুলো আমরা সলভ করব। হ্যাঁ, পরবর্তী যে রিলেশন রয়েছে কি রিলেশন বিটুইন মোলালিটি অ্যান্ড পার্সেন্টেজ মোল ফ্র্যাকশন। পার্সেন্ট না এখানে মোলালিটি এবং মোল ফ্র্যাকশনের মধ্যে সম্পর্ক বা রিলেশন স্মল এম এবং এটা কাই। তো এটা কীভাবে হবে আমাদের মোলালিটি এম ইকুয়ালস টু কাই বি বাই কাই এ তো আমাদের মলিকুলার ওয়েট অফ এ। এই ফর্মুলা ইউজ করে আমরা কি এই মোলালিটি এবং মোল ফ্র্যাকশন এই রিলেশনটা ইউজ করে আমরা যেসব প্রবলেমগুলো আছে সেটা আমরা করব। তাহলে এইটার উপর ডিপেন্ড করে আমাদের কি প্রবলেম রয়েছে মোল ফ্র্যাকশন অফ সলিউট অফ 1 মোলাল অ্যাকুয়াস সলিউশন, মানে 1 মোলাল অ্যাকুয়াস সলিউশনে আমরা মোল ফ্র্যাকশন সলিউটের মোল ফ্র্যাকশন কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখানে এম এর ভ্যালু কত দেওয়া আছে, স্মল ভ্যালু এম এর ভ্যালু 1 দেওয়া আছে। তাহলে এখান থেকে 1 ইকুয়ালস টু কাই বি বাই কাই এ into 1000 by the molecular weight of water। তাহলে আমাদের 1 আমরা কি জানি যে কাই বি প্লাস কাই এ ইকুয়ালস টু 1। তাহলে আমরা কাই এর ভ্যালু পাবো কি 1 মাইনাস কাই বি, এটা আমরা আগে দেখেছি। তাহলে এখানে আমরা কাই এ পাচ্ছি কাই বি, কারণ আমরা এখানে আমাদের সলিউটের বের করতে বলেছে 1 মাইনাস কাই বি ইন্টু 1000 আর মলিকুলার ওয়েট ইজ টু 18। এইভাবে আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমরা কাই বি বা সলিউটের মোল ফ্র্যাকশন আমরা পেয়ে যাব। তাহলে আমরা পরবর্তীতে রিলেশনটা দেখবো এখানে কি বিটুইন মোলালিটি এবং মোলারিটি। তার মানে স্মল লেটার এম এবং ক্যাপিটাল লেটার এম, আই মিন মোলালিটি এবং মোলারিটির মধ্যে যে রিলেশন আছে সেটা আমরা এখানে ডিসকাস করব। তাহলে আমাদের মোলারিটি এবং মোলারিটির মধ্যে কি ফর্মুলা রয়েছে এটা আমাদের মনে রাখতে হবে কি স্মল এম ইন্টু ডি 1 প্লাস মোলারিটি ইন্টু ওয়েট অফ মলিকুলার ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই আমাদের কত 1000। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। ডিরেক্ট এই ফর্মুলা থেকে তোমাদের যখন তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে তোমরা সলভ করতে পারবে। তাহলে এখানে আমাদেরকে ডি হচ্ছিল কি আমাদের ডেন্সিটি, এম মানে মোলালিটি, ক্যাপিটাল এম মানে মোলারিটি, আর আমাদের এখানে মলিকুলার ওয়েট অফ বি মানে মলিকুলার ওয়েট অফ সলিউট। এইভাবে আমাদেরকে তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ। তা পরবর্তীতে আমরা কোশ্চেন দেখছি এখানে রয়েছে কি ডেন্সিটি অফ 2 মোলারিটি বা 2 মোলার CH3COOH ইজ 1.2 গ্রাম পার মিলিলিটার অফ সলিউট। তোমাদের এখানে তিনটে ফর্মুলায় তোমরা এখানে আমরা ইউজ করবো, ইউজ করে আমাদের এই প্রবলেমটা আমরা সলভ করবো। যে এতক্ষণ ধরে যে আমরা তিনটে রিলেশন আমরা করলাম, তো ফার্স্ট আমাদের কি পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট বের করতে বলেছে। তাহলে আমাদের পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট বের করতে গেলে আমাদের কোন ফর্মুলা ইউজ করবো আমরা, ফার্স্ট আমরা মোলারিটি যে ফর্মুলা রয়েছে এম ইকুয়ালস টু 10 ওয়াই ডি, ওয়াইকে আমরা ডাব্লু বাই ডাব্লু বলি বা ওয়েট বাই ওয়েট বলা হয়েছে, বাই মলিকুলার ওয়েট অফ সলিউট। তাহলে আমাদের মোলারিটি কত দেওয়া আছে 2, 10, ওয়াইড ভ্যালু বের করতে হবে, আমাদের ডেন্সিটি কত দেওয়া আছে 1.2 এবং মলিকুলার ওয়েট আমাদের কত এখানে কী হবে CH3COOH, মানে কার্বনে 12 প্লাস 3 ইন্টু 1 প্লাস 12 প্লাস দুটো অক্সিজেন রয়েছে 2 ইন্টু 16 প্লাস 1। এখান থেকে আমরা কি ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাবো ক্যালকুলেশন করার পর। তো এখান থেকে যে আমরা ওয়াইয়ের ভ্যালু পাবো সেটা আমাদের কি এই এম বের করতে আমার এখানে লাগবে। তাহলে এম আমরা কীভাবে বের করব, আমরা যে এখানে দেখলাম যে ক্যাপিটাল এম এর স্মল এম এর মধ্যে যে ফর্মুলাটা রয়েছে এখানে রয়েছে, তারপর তাহলে আমাদের এখানে যে বাকি যে আর যে দুটো আমাদের রিলেশন আছে সেই দুটো রিলেশন দিয়ে আমাদের বাকি প্রবলেমটা আমাদের সলভ করতে হবে। তাহলে আমরা এখানে ক্যাপিটাল এম আর এম এর মধ্যে যে রিলেশনটা রয়েছে সেটা হলো আমাদের ক্যাপিটাল এম ইকুয়ালস টু স্মল এম ইন্টু ডি বাই 1 প্লাস এম ইন্টু
molecular weight of B by 1000। সুতরাং এখানে আমরা m এর ভ্যালু জানি কত দেওয়া আছে 2। এখানে আমাদের কি মোলারিটি বের করতে হবে, ডেন্সিটি দেওয়া আছে কত আমাদের 1.2, 1 প্লাস m মলিকুলার ওয়েট অফ বি, আমরা এটা আমরা ক্যালকুলেশন করব কত হচ্ছে, ক্যালকুলেশন করে 12 প্লাস 3 প্লাস 12 প্লাস 32 প্লাস 1, তাহলে আমার কত হচ্ছে 12 12 24 32 প্লাস 4, 12 12 24 32 3 1 4 4 2 6 4 10 3 2 5 60। তাহলে মলিকুলার ফর্মুলা বা মলিকুলার ওয়েট এখানে কত হচ্ছে আমাদের 60/100। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি মোলারিটির ভ্যালু পাবো। তো লাস্ট আমাদের কি বের করেছে, মোল ফ্র্যাকশন অফ সলিউট। তাহলে মোল ফ্র্যাকশন অফ সলিউটের যে ফর্মুলা ছিল সেটা কি ছিল, স্মল m ইকুয়ালস টু কাই ভি বাই কাই এ ইন্টু 1000 বাই মলিকুলার ওয়েট অফ এ। এখান থেকে আমরা m এর ভ্যালু আমরা আগে থেকে পেয়ে যাব, তো সেখান থেকে আমরা কাই বি এবং এখান থেকে 1 মাইনাস কাই বি আকারে করে নিয়ে বাকি ফর্মুলাটা আমরা এখানে বসাবো, মলিকুলার ওয়েট অফ এ এখান থেকে আমরা আলটিমেট তবে কাই বি এর ভ্যালু পেয়ে যাবো। এইভাবে আমাদের একটা প্রবলেমের মধ্যে তিনটে এইভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে, রিলেশন একসাথে দিয়ে তোমাদের পরীক্ষায় আসতে পারে। তার জন্য আমাদের এই তিনটে রিলেশন আমাদের খুব মনে রাখতে হবে। দেন আমরা খুব ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আমরা এখন আলোচনা করব, দ্যাট ইজ মোলারিটি ইন ডিফারেন্ট কেসেস। মানে কোন বিভিন্ন ডিফারেন্ট কেস রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের মোলারিটির ভ্যালু কীভাবে চেঞ্জ হচ্ছে, বা মোলারিটি আমাদের ডাইলিউশনের ফলে কীভাবে চেঞ্জ হচ্ছে, কোনো দুটো সলিউশন মিক্স করলে আমাদের কীভাবে আলটিমেট আমাদের মিক্সার করার ফলে কীভাবে মোলারিটি আমাদের লাস্ট বা আলটিমেট মোলারিটি এসছে, এইসব বিষয় নিয়ে এখন আলোচনা করব। ফার্স্ট যে আমাদের কেসটা রয়েছে সেটা হলো কি মোলারিটি অন ডাইলিউশন, মানে ডাইলিউশন আমাদের মোলারিটি কীভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে ফার্স্ট আমরা প্রথমে দেখে নেব, এই যে একটা সলিউশন রয়েছে, এখানে এই পর্যন্ত আমাদের রয়েছে লিকুইড বা ভলিউম সলিউশন রয়েছে। এখানে আমাদের 1 2 3 1 2 3 4 5 6 7 8 10, এখানে আমাদের এই পরিমাণ আমাদের সলিউট রয়েছে এখানে ইয়েলো, আর এটাকে আমাদের টোটাল সলিউশন। তাহলে এখানে আমি কি ওয়াটার মিক্স করব, তো ওয়াটার মিক্স করে আমাদের কি হচ্ছে, এখানে যে আমাদের লেভেলটা বেড়ে যাবে। বাট যদি আমরা এখানে 10টা সলিউট থাকে তাহলে আমাদের সলিউট এখানে 10টাই থাকবে, কারণ কি আমাদের এখানে কি নাম্বার অফ সলিউটস আমাদের চেঞ্জ হচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে এখানে যে আমাদের জল মিক্স করার পর বা ডাইলিউশনের আগে বা ইনিশিয়ালে আমাদের নাম্বার অফ সলিউট যা ছিল, ইনিশিয়ালে পরে আমাদের নাম্বার অফ সলিউট আমাদের সেম থাকবে। তার মানে কি ইনিশিয়াল নাম্বার অফ সলিউট ইকুয়ালস টু ফাইনাল নাম্বার অফ সলিউট। তাহলে এন আই ইনিশিয়াল নাম্বার অফ সলিউট বাই ফাইনাল নাম্বার অফ সলিউট, এই দুটো যেহেতু ইকুয়ালস থাকবে, এখান থেকে আমরা ফর্মুলাটা কীভাবে পাই, আমরা আগে পড়েছিলাম যে মোলারিটি ইকুয়ালস টু নাম্বার অফ সলিউট বাই দ্য ভলিউম। তাহলে এখান থেকে আমরা এন বাই এম ইন্টু ভি এটা আমরা পাই। তাহলে আমরা এখানে এন আই বলতে কি বলতে পারি, এম আই ভি আই ইকুয়ালস টু এম এফ ভি এফ। এই ফর্মুলাটা আমরা এখান থেকে পেতে পারি। কীভাবে পেতে পারি, মোলারিটি অফ ইনিশিয়াল মোলারিটি ইন্টু ইনিশিয়াল ভলিউম ইকুয়ালস টু আফটার দ্য ডাইলিউশন উইথ H2 দেওয়া হবে কি ফাইনাল মোলারিটি ইন্টু কি ফাইনাল ভলিউম। কারণ এটা কেন হচ্ছে, তখনই হচ্ছে যখন আমাদের কি নাম্বার অফ সলিউটস বিফোর দ্য ডাইলিউশন এবং আফটার দ্য সলিউশন যখন সেম থাকবে, তখনই আমাদের এই ফর্মুলাটা ইউজ হবে। এই জিনিসটা তোমরা সবসময় মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটি ফর্মুলা। এটা থেকে তোমাদের প্রবলেম আসার সম্ভাবনা বেশি। তাহলে আমার মোলারিটি ইন ডিফারেন্ট কেস। নেক্সট মোলারিটি অন মিক্সিং, আগেরটা আমরা করলাম কি মোলারিটি আফটার দ্য ডাইলিউশন, এখন আমরা করব মোলারিটি অন মিক্সিং। তাহলে মিক্সিংয়ের ক্ষেত্রে মোলারিটি কীভাবে আমাদের চেঞ্জ হচ্ছে দেখবো। মানে দুটো মিক্সার রয়েছে এখানে, তো ফার্স্ট সলিউশনে আমরা দেখব মোলারিটি 1 ভলিউম V1 এবং সেকেন্ড সলিউশনে মোলারিটি M2 এবং ভলিউম V2। তো দুটো মিক্স করার পর আমাদের যে আলটিমেট সলিউশনটা হচ্ছে যে মোলারিটি মিক্সিং বা মিক্স ফর্মুলাটা আমাদের হচ্ছে কি M1 V1 প্লাস মাইনাস M2 V2 বাই V1 প্লাস V2।
এটা আমাদের মড। এখানে আমরা প্লাস মাইনাস কেন দিলাম, মড কেন দিলাম, মানে আলটিমেটলি এখানে আমাদের কি পজিটিভ ভ্যালু বের করতে হবে। আর প্লাস মাইনাস এই কারণে দিয়েছি, যখন আমাদের দুটো মিক্সারের মধ্যে দুটো মিক্সার থাকবে, তো এখানে যদি আমাদের অ্যাসিড এবং বেস যখন দুটো আমাদের মিক্সার থাকবে তখন কি করব, আমরা মাইনাস করব। বাট যখন আমাদের অ্যাসিড প্লাস অ্যাসিড বা বেস প্লাস বেস থাকবে তখন আমরা কি পজিটিভ ইউজ করবো। এই কারণে আমাদের মড ভ্যালুতে দুটো আমাদের এখানে একসাথে করানোর জন্য এইভাবে লেখা হয়েছে। এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাসিড প্লাস বেস থাকলে মাইনাস করব এখানে, আর অ্যাসিড প্লাস অ্যাসিড বা দুটো সেম জিনিস থাকলে কি আমরা এখানে পজিটিভ ইউজ করব। তো এটার উপর বেস করে আমরা যে প্রবলেমটা করবো সেটা হলো ফাইন্ড মোলারিটি অন মিক্সিং 200 মিলিলিটার অফ 1 মোলার HCl প্লাস 100 মিলিলিটার অফ 0.5 মোলার HCl। তাহলে আফটার মিক্সিং কি হয়, তাই এম মিক্সিং, কারণ এখানে দুটোই অ্যাসিড রয়েছে তাই আমরা এখানে প্লাস চিহ্ন ইউজ করবো, এখানে মাইনাস চিহ্ন আমরা ইউজ করবো না। তাহলে M1 এর ভ্যালু কত দিয়েছে, 200 মিলিলিটার ভলিউম প্লাস এখানে আমাদের 0.5 M2 প্লাস ইন্টু 100, দুটো আমাদের টোটাল ভলিউম যোগ করলে আমাদের 200 প্লাস 100, 200 এখানে আমাদের 50 হচ্ছে আর এখানে 300 হচ্ছে, 250/300। আলটিমেটে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা আমাদের কি এই যে মিক্সার করা দুটো সলিউশন মিক্সার করার পর আলটিমেট যা ফাইনাল যে বা মিক্সিং এর ফলে যে আমাদের মোলারিটি আছে সেটা ভ্যালু আমরা এইভাবে বের করতে পারবো। দেখেন গুরুত্বপূর্ণ একটি টপিক, এই টপিকটা তোমরা খুব ভালো করে দেখবে যে ভলিউমেট্রিক স্ট্রেংথ অফ পার অক্সাইড বা H2O2, মানে এটা বলতে তোমাদের কি বোঝানো হয়েছে যে ভলিউমেট্রিক স্ট্রেংথ অফ H2O2 মানে কি। তা আসলে তাহলে আমরা ডেফিনেশনটাকে দেখে নিই। তো এটা মানে হচ্ছে যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ভলিউম অফ অক্সিজেন ইন লিটার কি কন্ডিশনে, অ্যাট এসটিপি প্রডিউসড, মানে আমাদের একটা অক্সিজেনের কিছু পরিমাণ ভলিউম অফ অক্সিজেন আমাদের তৈরি হবে একটা নির্দিষ্ট কন্ডিশনে, কোন ক্ষেত্রে কিভাবে, বাই ডিকম্পোজিশন বাই অল দ্য H2O2 প্রেজেন্ট ইন 1 লিটার অফ সলিউশন, মানে 1 লিটার অফ H2O2 সলিউশনের ডিকম্পোজিশন হওয়ার পর, মানে কমপ্লিট ডিকম্পোজিশন লেখা আছে, বাই দ্য ডিকম্পোজ অল দ্য H2O2, মানে পুরো সম্পূর্ণ H2O2 সব H2O2 ডিকম্পোজিশনের ফলে আমাদের যে ভলিউম অফ অক্সিজেন ইন লিটারে আমাদের এসটিপি কন্ডিশনে তৈরি হবে সেই ভলিউম অফ লিটারকে আমরা কি বলবো, ভলিউমেট্রিক স্ট্রেংথ অফ H2O2। খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য গিভেন ইকুয়েশন এখানে কি রয়েছে, 2H2O2 অ্যাকুয়াস হয়েছে 2H2 প্লাস O2 আমরা এখানে পাচ্ছি। তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য স্টয়চিওমেট্রি যেটা আমরা ফার্স্ট ক্লাসে করেছিলাম, স্টয়চিওমেট্রি অ্যাপ্লাই করলে এখানে কি পাবো আমরা, 2 মোল H2O2 থেকে আমরা পাচ্ছি কি 1 মোল O2। আর 1 মোল O2 মানে আমরা কি জানি, 22.4 লিটার ভলিউম অ্যাট এসটিপি। তাহলে আমরা 22, তাহলে আমরা এটা বলতে পারি যে 1 লিটার ভলিউম অফ O2 থেকে আমরা কি পাই, 2 মোল বাই 22.4 মোল H2O2। জাস্ট ঐকিক নিয়ম এখানে করা হয়েছে। তাহলে আমাদের এখানে আমাদের 1 লিটার সলিউট অফ অক্সিজেন থেকে আমরা কি পাচ্ছি, এখানে 2/22.4 মোল H2O2 আমরা কি পাচ্ছি, এখানে মোল পাচ্ছি H2O2। আলটিমেট ক্যালকুলেশন পর আমাদের কত হচ্ছে 1/11.2 মোল অফ H2O2। দেন যদি আমরা এখানে x লিটার ভলিউম O2 নিই তাহলে সেটা থেকে আমাদের কি হচ্ছে, এখানে x/11.2 মোল H2O2। তাহলে আমাদের এই যে x লিটার আমরা এখানে নিলাম, এই x লিটার অক্সিজেনে কি হচ্ছিল আমাদের কি ভলিউমেট্রিক স্ট্রেংথ। আমরা এখানে কি বলছি দেখো, ডিভাইড ভলিউম অফ অক্সিজেন ইন লিটার এট এসটিপি প্রোডিউসড বাই দ্য ডিকম্পোজিশন বাই অল দ্য H2O2 প্রেজেন্ট ইন 1 লিটার অফ সলিউশন। তার মানে কি এখানে আমরা এখানে আলটিমেটলি x লিটার অফ অক্সিজেনটাই তো আমাদের এখানে বের করতে হবে, সেটাই হচ্ছে কি আমাদের ভলিউমেট্রিক স্ট্রেংথ। তাহলে আমরা যে মোলারিটি ফর্মুলা এটা ইউজ করি, তাহলে আমরা নাম্বার অফ মোলস অফ H2O2 আমরা কত পেয়েছি, x/11.2, x/11.2 মোলারিটি m। আর ভলিউম অফ H2 সলিউশন লিটারে কত বলেছে, এখানে ফর্মুলাতে রয়েছে আমরা 1 লিটার ডেফিনেশন রয়েছে, তাই আমরা এখানে কি 1 লিখবো। তাহলে আলটিমেটলি আছে কি x/11.2 বা m, তা আলটিমেট আমাদের ফর্মুলা আছে 11.2 ইন্টু m, যেখানে x হলো ভলিউমেট্রিক স্ট্রেংথ।
এম হলো মোলারিটি। এইভাবে আমরা কি ভলিউমেট্রিক স্ট্রেন্থ এবং মোলারিটি ফর্মুলা দেওয়া থাকলে বা আমাদের কোনো H2O2 সলিউশনের ভলিউমেট্রিক স্ট্রেন্থ আমরা বের করতে পারবো যদি সেই সলিউশনে আমাদেরকে মোলারিটি দেওয়া থাকে। তো আমরা এই নিয়ে একটা কোশ্চেন করবো এই ফর্মুলার উপর বেস করে, যে পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট 5.6 ভলিউম H2O2 ও মলিকুলার ওয়েট আমাদের দেওয়া রয়েছে। তাহলে আমাদের এই 5.6 ভলিউম H2O2 কি বের করতে হবে, আমাদের পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট বের করতে হবে। এটা দুটো ফর্মুলা মিলে আমাদের মিক্স করে আমাদের প্রবলেমটা হবে। ফার্স্ট আমরা কি বের করবো, মোলারিটি বের করবো, কারণ আমাদের মোলারিটি এখানে দেওয়া নেই। তো মোলারিটি বের করতে হলে আমাদের কি করতে হবে, এই ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। তাই মোলারিটি কি আমাদের ভলিউমেট্রিক স্ট্রেংথ ইকুয়ালস টু 11.2 ইন্টু এম। তা মোলারিটি এম ইকুয়ালস টু এক্স বাই 11.2, আর এখানে এক্স মানে ভলিউমেট্রিক স্ট্রেংথ, সেটার মধ্যে কত দেওয়া আছে 5.6, তাই আমাদের এখানে 2 হচ্ছে। তার মানে মোলারিটি পাচ্ছি কত, হাফ। এবার মোলারিটি এবং পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েটের ফর্মুলা আমরা কি জানি, যে মোলারিটি ইকুয়ালস টু 10 YD বাই মলিকুলার ওয়েট অফ বি। এখানে ওয়াই হচ্ছিল আমাদের পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট। তার আমাদের এখানে মোলারিটি আমরা কত পেয়েছি, হাফ পেয়েছি। 10 ইন্টু পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট আমাদের বের করতে হবে, ডি আমরা কত দেওয়া আছে 1, আর মলিকুলার ওয়েট অফ বি যেটা আমাদের কত দেওয়া আছে 34, 17। তো ওয়াইয়ের ভ্যালু আমাদের কত আসছে এখানে 17/10 ইকুয়ালস টু 1.7। তো পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট আমাদের কত আসছে এখানে 1.7% আসছে। দেন পার্সেন্টেজ পিউরিটি, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, এটা খুব ভালো করে দেখবে। এখানে পিউরিটি বলতে কি বোঝানো হয়েছে। আমরা এটা সবসময় কোনো একটা স্যাম্পেল মনে করি তোমাদের সামনে দেওয়া হলো, একটা স্যাম্পেলে তোমাদের কি থাকতে পারে, যে আমরা যে পিওর যে কম্পাউন্ড রয়েছে সেটা কম্পাউন্ডে তো সেই স্যাম্পেল, কিন্তু স্যাম্পেলের মধ্যে আমাদের যে পিওর যে কম্পাউন্ড থাকবে তার পাশাপাশি আমরা কি ইমপিউরিটিও থাকবে আমাদের। এখন শুধুমাত্র কম্পাউন্ড তোমাদের কোনো স্যাম্পেলে থাকবে না, অলওয়েজ তোমাদের কি স্যাম্পেলে যত পার্সেন্টেজ হোক না কেন তোমাদের লেস পার্সেন্টেজ হলেও তোমাদের কি কিছু পিউরিটি থাকবে, ইমপিউরিটি থাকবে। তাহলে আমাদের এই যে মেইন যে কম্পাউন্ড এবং ইমপিউরিটির মধ্যে আমাদের পার্সেন্টেজ কত পার্সেন্ট আমাদের পিওর কম্পাউন্ড রয়েছে সেটাই আমাদের বের করার জন্য কি আমরা এই পার্সেন্টেজ পিউরিটি বের করব। সেটা আমরা কিভাবে বের করব, তাহলে তোমরা দেখো একটা স্যাম্পলে যখন আমাদের কম্পাউন্ড এবং ইমপিউরিটি থাকবে, একটা কথা তোমরা সবসময় মনে রাখবে যে ওয়েট অফ দ্য কম্পাউন্ড মোর গ্রেটার দ্যান দ্য ওয়েট অফ দ্য ইমপিউরিটি। মানে আমাদের ইমপিউরিটি থেকে আমাদের কি কম্পাউন্ডের ওয়েট সবসময় আমাদের বেশি থাকবে। তাহলে আমাদের পার্সেন্টেজ পিউরিটি ফর্মুলাটা কি আমাদের, the percentage purity equals to weight of the compound by the weight of the sample into 100%। মানে কোনো একটা স্যাম্পেলের ওয়েটের মধ্যে বা ওয়েট অফ স্যাম্পেলের মধ্যে আমাদের যে ওয়েটটা আমাদের কম্পাউন্ড থাকবে সেটার পার্সেন্টেজটাই হলো কি আমাদের পার্সেন্টেজ পিউরিটি। তাহলে আমরা প্রবলেমের মাধ্যমে দেখবো যে এরকম প্রবলেম রয়েছে যে 20 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট স্যাম্পেল decomposed on heating to give carbon dioxide and 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে পার্সেন্টেজ পিউরিটি অফ ম্যাগনেসিয়াম কার্বনেট ইন স্যাম্পেলে কত রয়েছে। তাহলে আমরা এখানে দেখবো যে ওয়েট অফ দ্য স্যাম্পেল ইকুয়ালস টু ওয়েট অফ দ্য কম্পাউন্ড প্লাস ওয়েট অফ দ্য ইমপিউরিটি। একটা জিনিস খুব ভালো করে দেখি, এখানে যে 20 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের যে ওয়েটটা দেওয়া এটা কিন্তু পুরো স্যাম্পেলের ওয়েট দেওয়া হয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়াল ম্যাগনেসিয়াম কার্বনেটের এখানে ওয়েট কিন্তু দেওয়া নেই। তোমার প্রবলেম যখন কোশ্চেনটা পড়বে না খুব ভালো করে দেখতে হবে, এখানে স্যাম্পেলের ওয়েটটা এখানে দেওয়া হয়েছে, টোটাল ইন্ডিভিজুয়াল ম্যাগনেসিয়াম কার্বনেটের দেওয়া হয়নি। তাহলে আমরা ওয়েট অফ স্যাম্পেল এখানে কত দেওয়া হয়েছে, এখানে কত আমাদের 20 গ্রাম। তারপর এখানে আমাদের কি বলেছে, ম্যাগনেসিয়াম কার্বনেট আমাদের ডিকম্পোজ হবে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট ডিকম্পোজ করলে কি হচ্ছে আমাদের এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এটা আমাদের ব্যালেন্স কন্ডিশনে আছে। তাহলে অ্যাকর্ডিং টু স্টয়চিওমেট্রি 1 মোল ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আমরা পাই কি 1 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে 1 মোল ম্যাগনেসিয়াম কার্বনেট মানে কি, চব্বিশ প্লাস 12 প্লাস 48, 8 আর 2 10, 7 4 14, 4 আর 1 5 আর 2 7 আর 8। তাহলে আমাদের 1 মোল বা 1 মোল ম্যাগনেসিয়াম কার্বনেটের ওয়েট মানে কত, মলিকুলার ওয়েট আমাদের কত বেরোচ্ছে 84 গ্রাম বেরোচ্ছে। আর এখানে 1 মোল ম্যাগনেসিয়াম অক্সাইডের ওয়েট বা মলিকুলার ওয়েট আমাদের কত বেরোচ্ছে এখানে 24 প্লাস 16, তাহলে 40 গ্রাম।
তাহলে এখান থেকে আমরা কি দেখছি যে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট আমাদের কি ডিকম্পোজ করে আমাদেরকে 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে না, গিভেন আছে কি আমাদের 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে আমাদের 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড যেহেতু গিভেন রয়েছে, তাহলে এই 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডে আমাদের কত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে এটা আসছে এটা আমাদের দেখতে হবে। তাহলে আমাদের এখানে আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এখানে আমাদের যে স্টয়চিওমেট্রির মাধ্যমে আমরা যেটা পেয়েছি কি পেয়েছি যে 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাচ্ছে কত থেকে, 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে। তাহলে অতএব 1 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড আমরা পাই 84/40 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে। এখন কোশ্চেনে গিভেন রয়েছে কত গ্রাম থেকে আমাদের, 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড আমরা পাই 84 গুণ 8/40 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে এখানে আমরা কত হচ্ছে, এখানে 84/5 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে এখানে কি পেলাম আমরা, এখানে আমরা কি পেলাম, ওয়েট অফ দ্য কম্পাউন্ড পেলাম। ওয়েট অফ দ্য কম্পাউন্ড কত হলো, তাহলে 84/5 গ্রাম। এখন আমাদের পার্সেন্টেজ কম্পাউন্ডের ফর্মুলা বা পার্সেন্টেজ পিউরিটি ফর্মুলাটা কি ছিল যে ওয়েট অফ দ্য কম্পাউন্ড বাই দ্য ওয়েট অফ দ্য স্যাম্পল ইনটু 100। তাহলে আমরা পার্সেন্টেজ পিউরিটি ফর্মুলা এখান থেকে আমরা বের করতে পারবো যে পার্সেন্টেজ পিউরিটি যেটা আমাদের কোশ্চেনে চেয়েছে ইকুয়ালস টু ওয়েট অফ দ্য কম্পাউন্ড কত 84/5 বাই টোটাল স্যাম্পেলের ওয়েট কত গিভেন 20 ইন্টু 100%। তাহলে এখানে কত 84/100 ইন্টু 100, তো পার্সেন্টেজ পিউরিটি আমাদের 84% আসছে এখানে। তো এইভাবে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই। তাহলে আমাদের মোটামুটি মূল কনসেপ্টের দুটো লেকচার দেওয়া হয়েছে। তোমাদের মোটামুটি আমাদের যে তোমার সিলেবাসের মধ্যে যা যা আছে, যেসব তোমাদের টপিকগুলো করলে বা ইম্পর্টেন্ট টপিক যেটা তোমাদের কোশ্চেনে আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই সব বিষয় নিয়ে বা টপিকস নিয়ে আমরা আলোচনা করেছি এখানে। তাই তোমরা মূল কনসেপ্টের জন্য এই দুটো ভিডিও খুব ভালো করে দেখবে। আর এই সেকেন্ড ভিডিও দেখার আগে ফার্স্ট ভিডিওটা অলওয়েজ আমি দেখতে বলবো। দুটো ভিডিও দেখার পর তারপর তোমরা কি বিভিন্ন জায়গা থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ার যেসব কোশ্চেনগুলো সেগুলো সলভ করবে। আর যদি তোমাদের কোনো সমস্যা বা প্রবলেম থাকে তোমরা কমেন্টে জানাবে, আমরা সেটা আনসার যথাযথ বা রীতিমতো টাইমে দিয়ে দেবো।